ছোটবেলা থেকে যখন থেকে ফুটবল মানে বোঝা শুরু করেছি, দেখা শুরু করেছি, তখন থেকে আর্জেন্টিনা। কারণ আমার বাসায় সবাই আর্জেন্টিনা, আর আমি খেলা দেখে বড় হয়েছি যে গ্রেটেস্ট অফ অল টাইম মেসি খেলা। তো এখানে অন্য কোনো দল সমর্থন করার কারণ আসলে পাই নাই। একসাথে এভাবে র্যালি আগের বছর করা হয়েছিল, এই বছর আসলে এটাই প্রথম আমরা আয়োজন করেছি খুবই শর্ট টাইমে, যেহেতু আগামীকাল আর্জেন্টিনার প্রথম ম্যাচ এই বিশ্বকাপে, এই জন্য আসলে খুব শর্ট টাইমে আমাদের এই শোভাযাত্রাটা আয়োজন করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা এবারও অনেক ভালো করবে, প্লাস আমরা আশা করছি যে এবারও হয়তো তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। শুভকামনা জানানোর জন্য, শুভকামনা জানানোর জন্য জোর করে ধরাই দিছে ভাই, জোর করে এই আপু এরা জোর করতেছে আমার সাথে, ফ্যাসিস্টের মতো আচরণ করতেছে। তবে হ্যাঁ। র্যালি তারা জার্সি ম্যানেজ করতে পারে নাই। হ্যাঁ। আমি একজন ব্রাজিল সমর্থক, তাদের জন্য জার্সি ম্যানেজ করে নিয়ে আসছি ভাই। আমি জার্সি নিয়ে আসলাম 10টা। এবং এই যে সমাবেশ যে আয়োজন করছে, সেই আয়োজন তার যে গায়ে যে জার্সিটা, সেটাও কিন্তু আমরা কিনে দিয়েছি, ব্রাজিল সমর্থকরা কিনে দিয়েছি, আমরা হ্যাঁ। নিজে ম্যানেজ করে দিয়েছি। অবশ্যই তারা করি। দেখেন এখানে তাদের লোক সংখ্যা খুবই কম, ব্রাজিল হলে এখন লোক সংখ্যা বেশি হইতো ভাই। বেশি হতো। যাতে লজ্জা না পায় লোক সমাগম কম থেকে, তাই আমরা এই যে লোক সমাগম সাপ্লাই দিতেছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা বাংলাদেশের পতাকা। যাক, সবুজ আছে, এইটাই আমাদের ব্রাজিল। একটু আগে আপনার হাতে একটা আর্জেন্টিনার পতাকা দেখেছিলাম। জোর করে ধরাই দিচ্ছে, আমি ফেরত দিয়ে দিচ্ছি যে না, হবে না, এরকম করলে হবে না। যেদিন স্বেচ্ছায় নিব সেদিন, এরকম করলে হবে না। বা যেহেতু বড় বড় দলই দেখা যাচ্ছে যে এক ড্র করছে বা হেরে যাচ্ছে, হতেই পারে। শুভকামনা তাদের জন্য, কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, তাই না? আপনাদের নেই, আমরা শান্তির পক্ষে। আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চিন্তা ভাবনা করি ব্রাজিল ফাইনাল খেলবে ইনশাল্লাহ। আর আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত। না আর না, এরপর আর দোয়া টোয়া করবো না, এই পর্যন্ত বদদোয়া না, এরপর আমরা ব্রাজিলের জন্য দোয়া ইনশাল্লাহ। প্রথম ম্যাচ তো গতবার আর্জেন্টিনাও হারছিল খেজুর শক্তির সাথে, সৌদি আরবের সাথে, তো পরে তারা কাপ নেয়, তো অবশ্যই হতে পারে, এখনো পুরো খেলা বাকি। আমরা আশাবাদী, তাই না? হ্যাঁ, আশাবাদী। আমরা আসলে মন থেকে যদি কেউ আর্জেন্টিনাকে ভালোবাসে, তারাই আসলে আসবে এখানে। জোর করে নিয়ে আসা, জোর করে